বেফুল আমার একটা শখ, আমি সোনারগাঁর একটা শাহী ঈদগাহ দেখতে যাইতাম বেফুল, যেমন সুন্দর একটা ঈদগাহ দেখতে যাই। এর লাগে আপনারা আগামী বছর ঈদগাহ নমুনা আমি কিতাব বানাই আগামী ঈদ নামাজটা পড়বো আশা করতেছি। সেরকম একটা নমুনা যদি 50 লাখ লাগে 1 কোটি টাকা আমি লাগাই দিব ঈদগাহ। আমি আমার ছোট ভাই, আপন ছোট ভাই নাই, আমার সোহাগ তারে দায়িত্ব দিছি প্রথম পরীক্ষা ঈদগাহটারে তুমি এমন ভাবে সাজাই দিবাই। আশা করি, আমি জানি না যে ঈদগাহ 2 তলা হইবার নিয়ম আছে কিনা, কারণ আমরা যে ঢাকার ঈদগাহটা এটা কিন্তু নিচতলা হই, এমন ভাবে করা যায় কিনা যাতে মানুষ সোনারগাঁ আইলে একটা ঈদগাহ পাই চাইয়া থাকে। আমি মনিবাজারে দেখছি যে এইরকম একটা সুন্দর সুন্দর ঈদগাহ আছে। আমরা তো পয়সার অভাব নাই, আমরা অভাব হইলে খালি কাজ করা এবং চিন্তা। মাত্র 4.5 মাসে যদি আমি প্রায় 30-32 কোটি টাকা 25 কোটি টাকা বরাদ্দ করে রাস্তার লেগে আইতেছে, বাকিটা পাইছি আমি কাজ করবার লেগে। 3 কিলোমিটারের নদী আপনার পৌরসভার পাশে যে নদী, এটা আমি উদ্ধার করছি। জানেন যে ময়লা পানিতে যাই আমি এটার মধ্যে শুরু করছিলাম। আজকে রাতে আমরা আবার এখানের মধ্যে এই স্পিড বোট চালাইবো, কারণ হইল কি আমরা চাইলে যে পারি এটা আমি চেষ্টা করে দিতেছি। আমি কতদিন বাঁচবো তাও জানি না, আমার কোনো দুঃখ নাই। যা বাঁচার আমি আল্লাহ যত কেন লেগে রাখছেন আমি যথেষ্ট। তবে মরার আগে আমি আমার সোনারগাঁ মাধবপুরের যা যা জিনিস আছে সব জায়গার মধ্যে কিছু না কিছু নাড়াই দিয়ে দিতে চাই, যাতে আমার পরবর্তী প্রজন্ম একটা ভালো সোনারগাঁ মাধবপুর অন্তত উপহার দিতে পারে আপনারা। আপনার নামাজের সময় গেছে কেন, আপনার সবার জন্য দোয়া রইল। এখানে আমার ভাই সালাউদ্দিন ভাই আছেন অস্ট্রেলিয়া থেকে, এখানে নাজিমুদ্দিন শামসু ভাই আছেন, বা এখানে আমার ফারুক ভাই আছেন, যারাই আছেন সবাই আমার গার্ডিয়ান। আমি তো খালি শুধু এমপি, তো আমার মনে করার কোনো কারণই নেই। আগামী 4.5 বছর পরে এমন হইতে পারে আমি আর খালি যাবো না, কিন্তু যে কষ্ট এমপি আমি যদি আগে জানতাম তাহলে আমার অত শখ হইল না এমপি হইবার। এমপি হইবার পরে আমি তার পাইতেছি ঠিক মতো 2 টাকা খরচ খরচ করলে গেলে একবারে মানে মানুষের টায়ার হয়ে যায়। আর আমি কম্পিউটারের মতো বললে তো 20 টাকা হইলাম ফটোটা গিয়া। কিন্তু আমি যেটা দেখতেছি সব মানুষের উন্নয়ন লাগলে সকালবেলা থেকে রাত পর্যন্ত যে ডিউটি কেমন লাগে, ইয়ামাবুল আপনারা বুঝাই জানতাম না যে এটা কি কষ্টের না। আমার লাগে একটু দোয়া করবা। আসসালামু আলাইকুম।